সপ্তমীর দিন আমরা চলে গেছিলাম ভবানীপুরের চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবে। আর এই মণ্ডপের থিম ছিল প্রথা। মা আসেন দিন পাঁচেকের জন্য, তারপরে চলে যান কৈলাসে। প্রতি বছরই সেটা আসে ঘুরে ঘুরে, কিন্তু মায়ের বিদায়টা হয় বিসর্জন দিয়ে। এই বিসর্জন শব্দটা কিন্তু মায়ের বৎসরান্তে আসা যাওয়ার সঙ্গে একেবারেই মানানসই নয়। কি ঠিক কি না? বিসর্জন শব্দটা চির বিদায়ের মতো। বাংলা অভিধান মতে ত্যাগ বা পরিত্যাগ, অর্থাৎ এর সঙ্গে ফিরে আসার একটা যোগ রয়েছে। প্রতিমা বিসর্জনের সঙ্গে তার সামঞ্জস্য নেই বললেই চলে। কিন্তু আমাদের ভারতীয় সমাজের মেয়েদের ক্ষেত্রে এই বিসর্জনের একটা নিগূঢ় সম্পর্ক রয়েছে। সীতার পাতাল প্রবেশ কিন্তু সেই বিসর্জনই। আত্মমর্যাদা রক্ষায় কিংবা সতীত্ব রক্ষায় সীতার মতো কেউ নিজেকে বিসর্জন দেন, কাউকে জোর করে স্বামীর সঙ্গে সহমরণে পাঠানো হয়। সতী হওয়াটা উৎসবের মর্যাদা দেওয়া হয়, সতীর পুজো করা হয় ঢাক ঢোল পিটিয়ে। এই কুপ্রথা দেশ থেকে এখনও দূর হয়নি, কোথাও তার নতুন রূপে ফিরে এসেছে। মেয়েরা যেন যাত্রাভিমানের বোড়ে, পরিবারের মর্যাদা রক্ষার ভার যেন একা মেয়েদের, আর সেই দায়িত্ব পালন না করলেই হয় বিসর্জন। ইংরেজিতে একটা গালভরা শব্দ আছে, অনার কিলিং, অর্থাৎ পরিবারের সম্মান রক্ষায় মেয়েদের বলি চড়ানো। এটাই যেন হয়ে উঠেছে আমাদের দেশের এক রকমের প্রথা। মা আসছেন, আসুন মায়ের কাছে, আমরাও ওই সব কুপ্রথার বিসর্জন কামনা করি। এই হচ্ছে সেদিন ওখানকার থিম। এই থিমটা এতটাই ভালো লেগেছিল, এবং তার সঙ্গে প্যান্ডেল, মণ্ডপ সজ্জা, সঙ্গে প্রতিমা, সমস্ত কিছুই ভীষণ মানানসই। খুব ভালো লেগেছিল এই মণ্ডপটা পরিদর্শন করে। আপনাদেরকেও বলবো, যদি আপনারা এই মণ্ডপটি পরিদর্শন না করে থাকেন তাহলে অবশ্যই করুন। খুব ভালো লেগেছে। আপনাদের সাথেও এই মণ্ডপটা আমি শেয়ার করলাম। যদি পারেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আপনাদের সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। সত্যি এত সুন্দর একটা প্রথাকে তুলে ধরবার জন্য এই চক্রবেড়িয়া সার্বজনীন মণ্ডপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সত্যি যেটা ওনারা বার্তা দিতে চেয়েছেন সেই বার্তাতে নিয়ে যেন আমরা কাজ করে থাকি। সবাই ভালো